পুরুষের জীবনে এমন একটা সময় আসে যখন আর শরীরে শক্তি থাকে না, পকেটে জোর থাকে না। এতদিন যাদেরকে খাইয়েছিল, যাদের কথায় নেচেছিল, তারা কেউ পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ওই অবলা নারী, তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল। মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল। পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষকে শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেন একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটে জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না। যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুঁশ ফিরে, কে তার আপন, কে তার পর। আসলে তখন আর কিছুই করার থাকে না। আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না, কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার নাই। সে অভ্যস্ত হয়ে পড়েছে অন্যভাবে, হেলায় অবহেলায়, ভালোবাসায়, যত্নে, কোনো কিছুতে সে খুশি অখুশি হতে পারে না। সংসার এক মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, না লাগলেও থাকতে হয়। কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে। সেই সন্তানও এক সময় পর হয়ে যায়। শেষ বয়সে এসে পাওনা দেওনার হিসাব মিলাতে গিয়ে হিসাব মেলে না। সেই অবহেলিত অযাচিত নারীরাই আপনার শেষ বয়সে আপনাকে বাহুডোরে বেঁধে রাখে, বিপদে আপদে, সুখে দুঃখে। আজ থেকেই সতর্ক হন, নিজের সহধর্মীকে মূল্য দিন। শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে। আসলেই এই গল্পটার মাঝে আমি অনেক সত্যতা খুঁজে পেয়েছি। আমার চোখে দেখাও এমন অনেক কাহিনী আমি বলতে পারবো, আসলে এই গল্পটার সাথে মিলে যায়। প্রথম জীবনে আসলে মেয়েদেরকে অনেক কষ্ট নির্যাতন সহ্য করতে হয়, এবং শেষ বয়সে এসে সেই পুরুষেই সেই স্ত্রীকে এমনভাবে তার উপর নির্ভর হয় যে সে যদি একটা পা হাঁটতেও যায় তখন স্ত্রী ছাড়া হাঁটতে পারে না। এমন আমার কাছে অনেক উদাহরণ আছে। তাই আসলে আমাদের উচিত যে আমরা যখন যৌবন বয়সে বউকে অবহেলা করি, তখন অবহেলা না করে স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত, তাকে তার ভালোবাসাটুকু দিয়ে আগলে রাখা উচিত। প্রথম জীবনে বউয়ের সাথে খারাপ ব্যবহার করে, বউকে কষ্ট দিয়ে শেষ জীবনে এসে বউয়ের আঁচলের নিচে বসাটা মোটেই যুক্তিযুক্ত হওয়ার নয়। তাই আমাদের উচিত যে আমরা অবশ্যই স্বামী স্ত্রী সকলে সকলকে শ্রদ্ধা, সহযোগিতা, সহমর্মিতার মাধ্যমে আমাদের দাম্পত্য জীবনগুলো আমরা পার করব।